নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাঝে মাঝে আমরা এমন কিছু গাছের মুখোমুখি হই যাদের পারফরমেন্স, যাদের সৌন্দর্যে আমরা বিস্মিত হয়ে যাই। দিস ওয়ান ইজ ফ্লক্স। আমি বীজ থেকে এই গাছ এবছর করেছি এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এই গাছ করলাম। দেখতেই পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে। তবে এখানে একটা কথা বলতে চাই, আমি এখানে 8 বাই 8 ইঞ্চি পটে 3টে গাছ করেছি এবং ফ্লক্স জেনারেলি অনেক পরে ফোটে। অন্যান্য যে সমস্ত মরশুমের গাছ আছে, শীতের গাছ আছে, সেই সমস্ত গাছের থেকে ফ্লক্স অনেক দেরি করে ফোটে, কিন্তু অনেক দিন থাকে এবং এরা যথেষ্ট হিট টলারেন্ট এবং একই সঙ্গে পলিনেটর ম্যাগনেট। আপনারা যদি কাছ থেকে দেখতে পারতেন তাহলে বুঝতেন। ইনফ্যাক্ট আমার কাছে বেশ কিছু ফুটেজ আছে, আমি আপনাদের দেখাবো যে মৌমাছি এই গাছ ভীষণ ভালোবাসে, প্রচুর পরিমাণে পলিনেটার্স আসে। কাজে আপনারা যদি পরের বছর পলিনেটার্সদের জন্য কোনো গাছ লাগাতে চান তাহলে অবশ্যই ফ্লক্স লাগাতে পারেন। এই গাছের সামগ্রিক পরিচর্যা নিয়ে আমি থারলি একটা ভিডিও করব, সেটা আমি এখনই করতে চাইছি না, বিকজ সেটা খুব একটা রেলেভেন্ট হবে না এই সময়ের জন্য। আমি ঠিক সময় ভিডিওটা করব, তার জন্য সঙ্গে থাকুন। আমি জাস্ট এখন আপনাদের এর সৌন্দর্য সম্পর্কে একটু পরিচয় করাতে চাইলাম, যে কি হতে পারে এই গাছ, কোন জায়গায় যেতে পারে, এবং আপনাদের অবশ্যই ইন্সপায়ার করতেও চাইছি যাতে পরের বছর আপনারা অবশ্যই বীজ থেকে হোক, চারা থেকে হোক, এই গাছ আপনারা করুন। তাহলে এরকম সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আরও একটি বিষয়ের উল্লেখ না করলে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, সেটি হলো এই ফুলের গন্ধ। অসাধারণ গন্ধ। আপনারা যারা ফ্লক্স করেছেন তারা নিশ্চয়ই জানেন ফ্লক্সের গন্ধ কীরকম, আর আপনারা যারা করেননি এবং আপনারা যারা হালকা গন্ধ পছন্দ করেন তারা হয়তো এই গন্ধটা খুব একটা পছন্দ করবেন না, কারণ গন্ধটা একটু চড়া, কিন্তু আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মোটামুটি সারা রাত গন্ধ পাওয়া যায় এবং যেখানে গাছটা থাকে তার চারপাশের মোটামুটি 5 থেকে 7 ফুট দূরত্ব পর্যন্ত কিন্তু গন্ধ ছড়িয়ে পড়ে, অন্তত আমি সেটাই দেখেছি। কাজেই আপনারা যদি হেভিলি ফ্র্যাগ্র্যান্ট কোনো গাছ শীতকালে করতে চান, ফ্লক্স অবশ্যই করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।